সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরী বিজয়ী করলেন, 10,000 সৈনিক হুজুরের হাতে ছিল। তখন ইচ্ছা করলে মক্কাবাসীকে ধূলিসাৎ করে ফেলতেন, কিন্তু কোনোদিনও করেননি। তিনি মায়ের দেশ বাবার দেশ ঘুরতে লাগলেন আর দেখতে লাগলেন। হঠাৎ করে দেখে এক বুড়ি মাথায় গাঁঠুরি নিয়ে যাচ্ছে কোথায়, দৌড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোথায় যান? বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললে, আশ্চর্য তো যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর হুত মুহাম্মাদে মক্কা নগরী দখল করে ফেলেছে, তার ভয়ে আমরা পাহাড়ে গুহায় আশ্রয় নিতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, বুড়ি তুমি কি আব্দুল্লাহর হুত মুহাম্মাদরে দেখছ? বুড়ি বলতেছে যে আমার বাপদাদার ধর্মে যে সুনকারি মাখছে তার চেহারা আমাদেরকে আল্লাহ না দেখাও, এই জন্য তার চেহারা আমরা দেখতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, ঠিক আছে বুড়ি, তুমি কোথায় যাবা? পাহাড়ের গুহায় যাব। তো তোমার গাড়িটা আমার মাথায় দাও, আমি তোমার গন্তব্যস্থানে গাড়ি পৌঁছে দেব। এইবার বুড়ির গাড়ি রাহমাতুল লিল আলামিনের মাথায়, বুড়ি আগে আগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে যায়। তো পাহাড়ের গুহায় গন্তব্যস্থানে পৌঁছানোর পরে পাহাড়ের গুহা থেকে এক লোক বেরিয়ে বলতেছে, বুড়ি কি সর্বনাশ করেছিস, যার ভয়ে আমরা মক্কা নগরী ত্যাগ করে পাহাড়ের গুহার আশ্রয় নিলাম, সেই মুহাম্মদের মাথায় তুমি গাঁঠুরি দিয়া এখানে দাঁড়িয়ে আছো, তোমার এত বড় সাহস? এবার বুড়ি চোখের পানি ধরে রাখতে পারলো না, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকায়, একবার পাহাড়ের গুহার দিকে তাকায় এবং বলতে থাকে, পাহাড়ের গুহায় তোরা কারা রে, আয় বেরিয়ে আয়।